দিস ইজ আর্টের সদন। শুরু করতে যাচ্ছি বাংলা ব্যাকরণের আরেকটি স্পেশাল ক্লাস, রূপক কর্মধারা। কেন বললাম এই ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই রূপক কর্মধারা থেকে ভার্সিটি বলেন, এডুকেশন বলেন, বিসিএস বলেন, চাকরি বলেন, প্রত্যেকটা জায়গায় প্রতি বছর কোশ্চেন আসে। আর পোলাপান এই জায়গায় ভুলটা করে, কোনটা রূপক কর্মধারায় হবে, রূপক কর্মধারায় সমস্যা আমি কিভাবে চিনবো, সমস্ত পদ পরীক্ষায় এসে দেখে কিভাবে চেনা যায়। আজকে কথা দিচ্ছি রূপক কর্মধারায় আমরা 2 মিনিটে শিখবো। যদি আজকের ক্লাসটা শেষ করার পর রূপক কর্মধারায় আপনার যদি বাজে, আমি সদস্যার কথা দিচ্ছি 10,000 টাকা জরিমানা দিব। তো শুরু করা যাক। সবার প্রথমে একটি রূপক কর্মধারায় সমাজ খেয়াল করতে হবে। রূপক কর্মধারায় সমাজের 2টা পদ থাকে। কয়টা পদ থাকে? সমস্ত পদে 2টা। একটা হচ্ছে পূর্বপদ। পূর্বপদটা থাকবে আপনার হচ্ছে কি, আর পূর্বপদটা হচ্ছে অবাস্তব। পূর্বপদটা কি? অবাস্তব। অবাস্তব। পূর্বপদটা কি? অবাস্তব। পরপদটা কি? বাস্তব। পরপদটা কি? বাস্তব। আমার যে পূর্বপদটা থাকতে আছে, এই পূর্বপদ এবং হচ্ছে কি পরপদ, এই পরপদ, এই যে পরপদ যেটা থাকতে আছে, পরপদটা হচ্ছে কি বাস্তব। একটা হচ্ছে কি অবাস্তব, বাস্তব। এইটা দেখা যায় না। এটা কি যায় না? দেখা যায় না। এটা কি? দেখা যায় না। কিন্তু এই বাস্তব পদটা কি? দেখা যায় না। বাস্তব পদটা কি? দেখা যায়। খেয়াল করতে হবে। তো এই পূর্বটা হচ্ছে অবাস্তব, পরবর্তীটা কি বাস্তব। এইটা দেখা যায় না, এটা কি দেখা যায়। পরবর্তী প্রত্যেকটা বইয়ের এক্সাম্পল সেটা হচ্ছে কি ব্যাস বাক্যে রূপ শব্দটা থাকবে। ব্যাস বাক্যে কি থাকবে? ব্যাস বাক্যে রূপ শব্দটা থাকবে। কোন শব্দটা থাকবে? রূপ শব্দটি থাকবে। কোন শব্দটি থাকবে? রূপ শব্দটি আসবে। ব্যাস বাক্যে কোন শব্দটা আসবে? রূপ শব্দটি আসবে। যেমন মন মাঝি। কি বলছি? মন মাঝি। খেয়াল করো, মন মাঝি। মন কি দেখা যায়? মন তো দেখা যায় না, এটা অবাস্তব, অদৃশ্য বস্তু। এটা কি? অদৃশ্য বস্তু। তার মানে এটা দেখা যাবে না, কারণ এটা কি দৃশ্যমান। এটা কি দৃশ্যমান, দৃশ্যমান বাস্তব। তার মানে এই মাঝি কিন্তু দেখা যায়, মন কিন্তু দেখা যায় না, মাঝি কিন্তু দেখা যায়। এবার এরকম যদি পদগুলো থাকে তাহলে কোন সমাস হবে? রূপক কর্মধারা হবে। তার মানে কি হবে? মন রূপ মাঝি। মন মাঝি মানে কি? মন রূপ মাঝি। এবার যদি বলি জ্ঞান বৃক্ষ, জ্ঞান বৃক্ষ, তার মানে জ্ঞান বৃক্ষ কি হবে? জ্ঞান রূপ। জ্ঞান দেখা যায় না, কিন্তু বৃক্ষ দেখা যায়। জ্ঞান দেখা যায়? দেখা যায় না, তবে বৃক্ষ কিন্তু দেখা যায়। এটা কিন্তু দৃশ্যমান। এটা কি? দৃশ্যমান। আর প্রথম পদটা কি? অদৃশ্যমান থাকবে, দেখা যাবে না, অদৃশ্যমান থাকবে। অদৃশ্যমান থাকবে, দেখা যাবে না। তার মানে আমরা বলতে পারি এটা রূপক কর্মধারায়। তার মানে এটা সমাসের ব্যাস বাক্য কি হবে? যে জ্ঞান রূপ বৃক্ষ। খেয়াল করো, জ্ঞান রূপ বৃক্ষ। এবার যদি আমরা বলি বিদ্যাসাগর। কি সাগর? বিদ্যাসাগর। কি সাগর? বিদ্যাসাগর। বিদ্যা কি দেখা যায়? বিদ্যা দেখা যায় না। সাগর কি দেখা যায়? হ্যাঁ, সাগর দেখা যায়। তার মানে পরপদটা দেখা যাচ্ছে, প্রথম পদটা দেখা যাচ্ছে না। কোন সমাস হবে? রূপক কর্মধারায় হবে। আর ব্যাস বাক্য কি হবে? ব্যাস বাক্যের মাঝখানে রূপ শব্দটা চলে আসবে। তার মানে ব্যাস বাক্যটা হচ্ছে বিদ্যা রূপ সাগর। বিদ্যা রূপ সাগর। পরবর্তী এক্সাম্পলটা আমরা চলে যাই যে বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু। কি সিন্ধু? বিষাদ সিন্ধু। সিন্ধু একটা কি? একটা স্থানের নাম। তার মানে এটা দেখা যায়। বিষাদ মানে দুঃখ কষ্ট, এটা আসলে দেখা যায় না। তার মানে আমরা বলতে পারি প্রথম পদটা দৃশ্যমান না, পরপদটা দৃশ্যমান। দ্যাটস ওয়াই কোন সমাস? রূপক কর্মধারায় সমাস। আর এটার ব্যাস বাক্য হবে কি? বিষাদ রূপ সিন্ধু। বিষাদ রূপ সিন্ধু। আজকের পর যদি কর্মধারায় রূপক কর্মধারায় সমাস আপনাদের কোনোদিন বাজে, আমি সদস্যার কথা দিচ্ছি 10,000 টাকা ফাইন দিব। শব্দটা হচ্ছে একটা জিনিস, 2টা পয়েন্ট মাথায় রাখবেন। প্রথম পদটা হচ্ছে কি অদৃশ্যমান, দ্বিতীয় পদটা কি দৃশ্যমান। আর কোন শব্দটা ব্যাস বাক্য চলে আসবে? সেটা হচ্ছে রূপ শব্দটা চলে আসবে। যেমন মন দেখা যায় না, মাঝি কিন্তু দেখা যায়। জ্ঞান দেখা যায় না, বৃক্ষ কিন্তু দেখা যায়। বিদ্যা দেখা যায় না, কিন্তু সাগর কিন্তু দেখা যায়। দিশা দেখা যায় না, সিন্ধু কিন্তু দেখা যায়। এই টেকনিক যদি ফলো করেন, সারা জীবন কোনো জায়গায় কোনোদিন কোনো পরীক্ষায় রূপক কর্মধারায় বাজবে না। অসংখ্য ধন্যবাদ এবং 10,000 টাকা পুরস্কার দিয়ে যাবেন।